রোজা রাখা অবস্থায় তরকারিতে লবণ হয়েছে কিনা এটা দেখা যাবে কিনা, দুটো ব্যাখ্যা আমি দিতে চাই আজকে। খুব স্পষ্ট করে শুনতে হবে মা বোনরা, মাশাআল্লাহ। আসলে এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের হয়। তবে তার আগে পুরুষদেরকে অ্যাডভাইস দেব, মাহে রমজানের রোজা শুধুমাত্র আপনার জন্য তেমনটি নয়, আপনার স্ত্রীর জন্য কিন্তু রোজা। আপনি যদি জিহ্বায় চেক না করতে পারেন আপনার স্ত্রী করবে কি করে, এটা বুঝতে হবে আপনাদেরকে। আমরা কিন্তু খুব কঠিন হয়ে যাই। মাহে রমজান আসলে রকমারি ধরনের ইফতার করতে হবে, স্ত্রীকে প্রেসার দিয়ে এটা করো সেটা করো, ইফতারের এই আইটেম কি নাই কেন? আর ইফতার তো মাশাআল্লাহ বাংলাদেশের বড় বাপের পোলায় খায়, ছোট বাপের সন্তানে খায়, নাতি খায়। এগুলো যদি না করে আজকের ইফতারি হয় না। রকমারি খাবারের নাম কিন্তু ইফতারি নয়। আমার বিশ্বনবী কি বলে দিয়েছেন খুব স্পষ্ট কথা, মান ফাত্তারা সাইমান খুবজান লাবানান মাআন। যে ব্যক্তি রমজানের এই মাসে কোনো একজন ইফতারকারীকে, রোজাদারকে ইফতার করায় একটা খেজুর দিয়ে, একটুখানি দুধ, এক ঢোক দুধ দিয়ে অথবা এক ঢোক পানি দিয়ে, সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় দিবে যিনি তাকে খাওয়াবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার বিধান। আর সেই মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে দেয় লবণ হয়নি কেন, এই এটা এমন হয়েছে কেন, খেয়াল করবেন না? এবার আসুন বিধানটা শুনে নেই। কোনো ব্যক্তি যদি কোনো, যেমন KFC-তে জব করে, আমাদের কোনো মুসলমান KFC-র কিচেনে সে জব করছে, সে একজন শেফ তার চাকরি বাঁচানোর জন্য জিহ্বায় লবণ চেক করতে পারবে, যেহেতু তার চাকরি বাঁচবে না। তবে হ্যাঁ, সেটা যেন কোনো কারণে গলা পর্যন্ত না নেয়, কারণ জিহ্বাতে বলে দিবে লবণ হয়েছে কিনা, গলায় কি বলে না। আপনি সাথে সাথে থুতু করে ফেলে দিবেন, প্রয়োজনে কুলি করে ফেলবেন। এটা যারা শেফ আছেন, যারা চাকরি করছেন তাদের জন্য। না হয় এখানে শত শত মানুষের রান্নায় ঝামেলা হবে, তাদের রান্নায় কোনো ধরনের অসুবিধার কারণে আপনি চাকরি হারা হতে পারেন। এরকম কোনো আশঙ্কা বা ভয় থাকলে ডেফিনেটলি আপনি জিহ্বার টেস্টটা করতে পারবেন। এবার আসুন, কোনো বোন বা তার স্বামী যদি এরকম করে, আচ্ছা না, অনেক পুরুষরা ছাড় দিতে চায় না, এমন মানে কি বলবো, আসলে বলতে হচ্ছে শব্দটা, কুলাঙ্গার অনেক পুরুষ আছে যে খাবার পর্যন্ত ছুঁড়ে ফেলে দেয়। হাউ ডেয়ার ইউ ম্যান, আল্লাহর নিয়ামত তুমি ছুঁড়ে ফেলছো, কার নিয়ামত তুমি ভক্ষণ করছো, কে দিয়েছে তোমাকে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে খুশি তাকে যখন খুশি তখন কি রিজিক দিবেন, আবার রিজিক থেকে বিরতও কি রাখতে পারেন। তুমি স্ত্রীর লবণের কারণে যে ছুঁড়ে ফেলে দিয়েছো, কি হবে তোমার কাল কিয়ামতের ময়দানে? এটা চিন্তা করবো আমরা কি পুরুষরা। আর যদি মা অথবা বোন, আপনাদেরকে বলছি, যদি এরকম হয় একটু কঠিন আপনার স্বামী হয়, তাহলে অবশ্যই আপনিও লবণ চেক করতে পারবেন, ঝাল চেক করতে পারবেন। তবে ডেফিনেটলি আপনি কুলি করে ফেলে দিবেন, গলার এই পর্যন্ত যেন না যায়। আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে অন্তত এইটুক বিষয়ে ছাড় দেওয়া এবং মহিলাদেরকে এই অংশটুকু বুঝার, ধৈর্য সহকারে মানার তৌফিক দান করুক, আমিন।